এমন একটা সাধারণ অভ্যাস যা হয়তো আপনার নিজেরও অজান্তে রোজ আপনার ব্রেনের মারাত্মক ক্ষতি করে চলেছে। চলুন আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাই। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। যেটাকে হয়তো একটা সাধারণ বিনোদন বলে মনে হয়, সেটার প্রভাব হতে পারে আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর দেখুন, এই কথাটা কিন্তু মন থেকে বানিয়ে বলা হচ্ছে না। ক্যামব্রিজ ইউনিভার্সিটির মতো একটা বিশ্বমানের প্রতিষ্ঠান, তাদের গবেষকরা এই ব্যাপারটা নিয়ে কাজ করেছেন, আর তাদের গবেষণায় যা উঠে এসেছে তা সত্যিই আমাদের সবাইকে চমকে দেওয়ার মতো। এখন যে কথাটা বলবো সেটা হয়তো বিশ্বাস করতেও কষ্ট হবে। গবেষকরা বলছেন অ্যাডাল্ট কন্টেন্ট দেখার ফলে আমাদের ব্রেনে যে কেমিক্যাল রিয়াকশন হয় সেটা কোকেন বা হেরোইনের মতো হার্ড ড্রাগস নিলে যা হয় ঠিক সেরকমই। মানে আপনার ব্রেনের কাছে এই দুটোর মধ্যে বলতে গেলে কোনো পার্থক্যই নেই। একবার ভেবে দেখুন ব্যাপারটা। কিন্তু প্রশ্ন হলো কেন এমনটা হয়? কেন এই সাধারণ একটা অভ্যাস এতখানি শক্তিশালী হয়ে ওঠে? এর পেছনের বিজ্ঞানটা যদি আমরা বুঝতে পারি, তাহলেই কিন্তু নিজের ভেতরের এই লড়াইটাকে আরও ভালোভাবে সামলানো যাবে। আর ভাববেন না যে এটা কোনো একজনের সমস্যা। একটা সমীক্ষা বলছে প্রায় ৯৫% ছাত্রছাত্রী এই নীরব আসক্তির শিকার। ৯৫%। এই সংখ্যাটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সমস্যাটা কতটা বড় আর কতটা গভীরে ছড়িয়ে আছে। এর পুরো খেলাটার মূলে আছে ডোপামিন বলে একটা কেমিক্যাল। একে বলা হয় ফিল গুড হরমোন। যখনই এই ধরনের কন্টেন্ট দেখা হয়, আমাদের ব্রেনে যেন ডোপামিনের একটা বন্যা বয়ে যায়, যা আমাদের খুব তাড়াতাড়ি একটা আনন্দের অনুভূতি দেয়। আর এই পুরস্কার বা রিওয়ার্ড পাওয়ার অনুভূতিটাই আমাদের বারবার সেদিকে টেনে নিয়ে যায়, আর এভাবেই একটা ভয়ঙ্কর আসক্তির চক্র তৈরি হয়ে যায়। কিন্তু এই অতিরিক্ত ডোপামিন আমাদের ব্রেনের যে কি পরিমাণ ক্ষতি করে তা কল্পনার বাইরে। যেমন ধরুন, আমাদের ব্রেনের সামনের যে অংশ, মানে ফ্রন্টাল লোব, যেটা আমাদের মনোযোগ, ইচ্ছাশক্তি আর ঠিক ভুল বোঝার ক্ষমতাকে কন্ট্রোল করে, সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আমাদের সিদ্ধান্ত নেওয়ার যে কেন্দ্র, স্ট্রিয়াটাম, সেটাও আকারে ছোট হতে শুরু করে। এমনকি আমাদের স্মৃতিশক্তির জন্য যে হিপ্পোক্যাম্পাস দায়ী, সেটাও সংকুচিত হতে পারে। এর ফল কি হয়? ব্রেন আর সাধারণ কোনো কিছুতে আনন্দ খুঁজে পায় না। সে আরও তীব্র, আরও বেশি উদ্দীপনা খোঁজার জন্য ছটপট করতে থাকে। ব্রেনের ভেতরের এই পরিবর্তনগুলোই কিন্তু আমাদের বাস্তব জীবনে বেরিয়ে আসে। কিভাবে? ডিপ্রেশন, অকারণে দুশ্চিন্তা করা আর কথায় কথায় মেজাজ হারানোর মতো ভয়ঙ্কর মানসিক সমস্যা হিসেবে। অনেকেই হয়তো এই সমস্যাগুলোতে ভুগছেন, কিন্তু এর আসল কারণটা যে কোথায় লুকিয়ে আছে সেটাই হয়তো ধরতে পারছেন না। তাহলে চলুন এবার একটু খুঁজে বের করার চেষ্টা করি ঠিক কোন কোন সময় বা কোন পরিস্থিতিতে এই অভ্যাসটা আমাদের ওপর সবচেয়ে বেশি চেপে বসে। মানে ট্রিগার পয়েন্টগুলো কি। কারণ নিজের দুর্বলতার মুহূর্তগুলো যদি একবার চিনে ফেলা যায়, তাহলে সেগুলোকে এড়িয়ে চলা কিন্তু অনেক সহজ হয়ে যায়। সাধারণত 4টে প্রধান ট্রিগার পয়েন্ট দেখা যায়। প্রথমটা হলো একা থাকা। যখন আশেপাশে কেউ থাকে না, তখন মন এদিক ওদিক ছুটাছুটি করে। দ্বিতীয়টা হলো গভীর রাত। যখন আমরা ক্লান্ত থাকি, আমাদের উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি একদম কমে যায়। 3 নম্বর, সোশ্যাল মিডিয়া। ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করতে করতে আমাদের অবচেতন মন কখন যে উস্কে ওঠে আমরা টেরও পাই না। আর 4 নম্বর হলো কিছু ব্যক্তিগত জায়গা, যেমন বাথরুম বা নিজের শোবার ঘর, যা ধীরে ধীরে এই অভ্যাসের একটা কেন্দ্রে পরিণত হয়। আচ্ছা, সমস্যাগুলো তো চিহ্নিত করা হলো, কিন্তু সবচেয়ে জরুরি হলো এর সমাধান, তাই না? এখন আমরা দেখব কিভাবে এই চক্রটা ভেঙে বেরিয়ে আসা যায় আর আমাদের ব্রেনকে আবার আগের সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা যায়। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? এই ক্ষতি কিন্তু পার্মানেন্ট নয়। আমাদের ব্রেন নিজেকে বদলাতে পারে। ঠিকঠাক পদ্ধতিতে চেষ্টা করলে এই আসক্তির চক্র ভেঙে বেরিয়ে আসা এবং ব্রেনকে আবার আগের মতো করে তোলা একদম সম্ভব। এর জন্য একটা খুব সহজ কিন্তু ভীষণ এফেক্টিভ 3 ধাপের পদ্ধতি আছে। 1 নম্বর, ট্রিগারটাকে অদৃশ্য করে দিন। যেমন ঘুমানোর সময় ফোনটাকে শোবার ঘরের বাইরে রাখুন। 2 নম্বর, অভ্যাসটাকে কঠিন করে তুলুন। আর 3 নম্বর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুরনো অভ্যাসটাকে একটা নতুন এবং স্বাস্থ্যকর অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করুন। এমন কিছু করুন যা আপনাকে আনন্দ দেয়, কিন্তু আপনার শরীরের বা মনের কোনো ক্ষতি করে না। এই যে বললাম অভ্যাসটাকে কঠিন করতে হবে, তার একটা দারুণ উদাহরণ দিই। ধরুন, যখনই সেই তীব্র ইচ্ছাটা মনের মধ্যে জেগে উঠবে, সঙ্গে সঙ্গে এমন কিছু করুন যা আপনাকে একটু হলেও অস্বস্তিতে ফেলবে। যেমন ঠান্ডা পানি দিয়ে গোসল করা বা সাথে সাথে 10টা পুশ আপ দেওয়া। এই হঠাৎ শারীরিক একটা ধাক্কা আপনার মনোযোগকে সঙ্গে সঙ্গে অন্যদিকে ঘুরিয়ে দেবে। তো মূল কৌশলগুলো তো আমরা জেনে নিলাম। এবার শেষ করার আগে চলুন আরও কিছু কার্যকরী টিপস আর একটা ফাইনাল কথা বলে নিই। দেখুন,
নিজেকে বদলানোর এই জার্নিতে শরীরকে ফিট রাখাও কিন্তু খুব জরুরি। আপনার খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখুন। অনেক সময় ভিটামিন বা মিনারেলের অভাবেও কিন্তু আমাদের ক্লান্তি আসে, ইচ্ছাশক্তি কমে যায়। রাতের বেলা ফোন নিয়ে শুয়ে পড়ার বদলে একটা ভালো বই পড়ুন বা কোনো পডকাস্ট শুনুন, এটা মনকে শান্ত করবে। আর সবচেয়ে বড় কথা, নিজের এনার্জিটাকে ব্যায়াম বা খেলাধুলার মতো পজিটিভ কাজে লাগান। জেনে রাখুন, ব্যায়াম হলো ডোপামিন পাওয়ার অন্যতম সেরা একটা প্রাকৃতিক উপায়, যা আপনার ব্রেনকে সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করবে। শেষে শুধু একটা কথা বলবো, মনে রাখবেন এই লড়াইয়ে আপনি কিন্তু একা নন। আপনার মতো লক্ষ লক্ষ মানুষ এই একই সমস্যার সাথে লড়ছে। তাই কোনো রকম লজ্জা বা অপরাধ বোধে না ভোগে চলুন পরিবর্তনের এই যাত্রাটা আজ ঠিক এই মুহূর্ত থেকেই শুরু করা যাক। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই পুরো আলোচনা শোনার পর এমন কোনো একটা জিনিস আপনি শিখলেন যেটা কাজে লাগিয়ে আজ থেকেই নিজের জীবনে একটা ছোট হলেও পরিবর্তন আনতে চান? নিচে কমেন্ট করে আমাদের জানান। কারণ নিজের লক্ষ্যটা যখন সবার সাথে শেয়ার করে নেওয়া হয়, তখন সেটা পূরণ করার শক্তি আর সম্ভাবনা দুটোই কিন্তু অনেক বেড়ে যায়।